আজকে আমি বড় মাপের বিচারক হয়ে গেছি। অনেক রকম পিৎজা ট্রাই করব, র্যাঙ্কিং করব, তারপর মার্কস দিব। পিৎজা রিভিউ দেওয়ার জন্যই মূলত আজকে এই রেস্টুরেন্টে আসা। আমাদের এক পরিচিত ভাই আর আপু নতুন করে রেস্টুরেন্ট ওপেন করেছে, তো তারা পিৎজা মেনুতে রেখেছে। এই জন্য ফার্স্টে আগে আমাদেরকে খাওয়াবে, খাওয়ানোর পরে ভালো মন্দ বিচার করার পরে কালকে থেকে ভাইয়া হচ্ছে রেস্টুরেন্টে সেল করবে পিৎজা। চিকেন অনিয়ন আর একটা আসতেছে শ্রিম্প উইথ পাইনাপল। তুমি আগের থেকে শুরু করি, কেমন লাগলো বাবা বলো দেখি। মায়েশা আপুরা নতুন করে রেস্টুরেন্ট ওপেন করলো, লোকেশনটা খুব সুন্দর জায়গায়। তাদের আরো ফুড মেনু আছে, তবে এবার ওরা পিৎজার প্রতি ফোকাস করেছে বেশি। আর আমরা এখানে 10 জন এসেছি গেস্ট হয়ে, প্রত্যেকেই পিৎজা খাওয়ার পরে রিভিউটা দিয়ে যাব। মজার বিষয় হচ্ছে আমাদের আনলিমিটেড খাওয়া হয়ে গেছে, আমরা যে যার মতো প্লেট লুকিয়ে রাখছি, তারপরে ভাইয়া এসে তো আমাদেরকে পিৎজা উঠিয়ে দিচ্ছে। আরো নতুন নতুন টেস্টের পিৎজা সামনে আসলো এবং এটা নিয়ে খুব বেশি গবেষণা চলতেছে। এই পিৎজাটা ছিল স্পাইসি এবং খুবই মজার। এদিকেও খানা পিনা চলছে। হ্যাঁ কিমা কয়টা খেয়েছো শুনি, তোমার কাছে কোনটা ভালো লেগেছে মুখে সব থেকে? সবটা পিৎজা লাইফে এত পিৎজা একসাথে কখনোই খাই নাই, তো পেট ভরে একদম টুইটম্বর হয়ে গেছে। আর মিনিমাম 10 থেকে 15টা বড় বড় পিৎজা আমাদের টেবিলে আসছিল, সবই শেষ হয়ে গেছে। প্রত্যেকটা পিৎজাই ছিল খুবই টেস্টি। আমার কাছে পাইনাপলটা 1 নাম্বার, 2 হচ্ছে মাশরুমেরটা এবং চিকেন ভেজিটেবল দিয়ে এগুলো ছিল 3 নাম্বার। আর বাদ বাকি কি খেয়েছে এগুলো কিচ্ছু মনে নেই। তো যাই হোক, আজকে এই পর্যন্তই, বাই বাই।